অস্থায়ী একটি জোট থেকে গাজায় ত্রাণ সরবরাহ ফের শুরু করেছে আমেরিকা। সামুদ্রিক ঢেউয়ের আঘাতে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পার্শ্ববর্তী একটি বন্দরে মেরামতের পর তারা এ ত্রাণ সরবরাহ শুরু করল। সেন্টকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স পোস্ট করা বার্তায় বলেছে, আমেরিকান সেন্ট্রাল কমান্ড গাজা উপকূলে মানবিক সহায়তার বিতরণ শুরু করেছে। গাজার লোকজনের মাঝে মোট প্রায় 492 মেট্রিক টন একেবারে জরুরি মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনে গাজা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজায় ইসরায়েলের এমন অভিযান এখন নবম মাসে প্রবেশ করতে যাচ্ছে। ইসরায়েলের হামলায় গাজার উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা গৃহহীন হয়ে পড়ায় তাদের মানবিক সহায়তা দেয়া একেবারে প্রয়োজনীয় হয়ে পড়েছে। গত মাসে অস্থায়ী ওই জাহাজ ঘাট দিয়ে 20 লাখ পাউন্ডেরও বেশি মানবিক সহায়তা বিতরণ করা হয়। তবে ওই পথে ত্রাণ বিতরণ শুরু হওয়ায় এক সপ্তাহ পর সামুদ্রিক ঢেউয়ের আঘাতে তা ক্ষতিগ্রস্ত হয়। সেটি মেরামত করে পুনরায় ত্রাণ সরবরাহ শুরু করা হয়।